بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب. أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار. والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب. وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق.
ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যদি কোনো কোরআন এমন হইত যদ্বারা পর্বতকে গতিশীল করা যাইত, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যাইত, অথবা মৃতের সঙ্গে কথা বলা যাইত, তবুও উহারা উহাতে বিশ্বাস করিত না। কিন্তু সমস্ত বিষয়ই আল্লাহর ইখতিয়ারভুক্ত। তবে কি যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রত্যয় হয় নাই যে আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই সকলকে সৎ পথে পরিচালিত করিতে পারিতেন। যাহারা কুফরি করিয়াছে তাহাদের কর্মফলের জন্য তাহাদের বিপর্যয় ঘটিতেই থাকিবে, অথবা বিপর্যস্ত তাহাদের আশেপাশে আপতিত হইতেই থাকিবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি আসিয়া পড়িবে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হইয়াছে, এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদেরকে আমি কিছু অবকাশ দিয়াছিলাম। তাহার পর উহাদেরকে শাস্তি দিয়াছিলাম। কেমন ছিল আমার শাস্তি? তবে কি প্রত্যেক মানুষ যাহা করে তাহার যিনি পর্যবেক্ষক তিনি ইহাদের অক্ষম ইলাহগুলির মতো? অথচ উহারা আল্লাহর বহু শরীক করিয়াছে। বল, উহাদের পরিচয় দাও। তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কিছুর সংবাদ দিতে চাও যাহা তিনি জানেন না? অথবা ইহা বাহ্যিক কথা মাত্র? না, কাফিরদের নিকট উহাদের ছলনা শোভন প্রতীয়মান হইয়াছে, এবং উহাদেরকে সৎ পথ হইতে নিবৃত্ত করা হইয়াছে। আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোনো পথপ্রদর্শক নাই। উহাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি, এবং আখিরাতের শাস্তি তো আরও কঠোর, এবং আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিবার উহাদের কেহ নাই। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার উপমা এইরূপ: উহার পাদদেশে নদী প্রবাহিত, উহার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যাহারা মুত্তাকি ইহা তাহাদের কর্মফল,
এবং কাফিরদের কর্মফল দোজখ। আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাতে আনন্দ পায়, কিন্তু কোনো কোনো দল উহার কতক অংশ অস্বীকার করে। বল, আমি তো আল্লাহর ইবাদত করিতে ও তাহার কোনো শরিক না করিতে আদিষ্ট হইয়াছি। আমি তাহারই প্রতি আহ্বান করি এবং তাহারই নিকট আমার প্রত্যাবর্তন। এইভাবে আমি কোরআন অবতীর্ণ করিয়াছি বিধানরূপে আরবি ভাষায়। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক রক্ষক থাকিবে না। তোমার পূর্বে আমি তো অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ। আল্লাহ যাহা ইচ্ছা তাহা নিশ্চিহ্ন করেন এবং যাহা ইচ্ছা তাহা প্রতিষ্ঠিত রাখেন, এবং তাহারই নিকট আছে উম্মুল কিতাব। উহাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখায়, অথবা যদি ইহার পূর্বে তোমার কাল পূর্ণ করিয়া দেই, তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ। উহারা কি দেখে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি? আল্লাহ আদেশ করেন, তাহার আদেশ রদ করিবার কেহ নাই, এবং তিনি হিসাব গ্রহণে তৎপর। উহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও চক্রান্ত করিয়াছিল, কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইখতিয়ারে। প্রত্যেক ব্যক্তি যাহা করে তাহা তিনি জানেন, এবং কাফিররা শীঘ্রই জানিবে শুভ পরিণাম কাহাদের জন্য। যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে, তুমি আল্লাহর প্রেরিত নও। বল, আল্লাহ এবং যাহাদের নিকট কিতাবের জ্ঞান আছে তাহারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা রা'দের 31 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াত কারিমাগুলো সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিয়াত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা বালিল্লাহিল আমরু জামিআ। এখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন সেটা হলো এই, যদি কোনো কোরআন এমন হতো যার দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা জমিনকে বিদীর্ণ করা যেত, অথবা যে মৃতের সাথে কথা বলতো, তার মানে কোরআন জমিনকে বিদীর্ণ করবে, সে পাহাড়কে সঞ্চালন করবে এবং সে মৃতের সাথে কথা বলবে, এমন অবস্থা যদি করতো তবুও তারা তাতে বিশ্বাস করতো না। কিন্তু সমস্ত বিষয় আল্লাহর জন্য। আল্লাহ বলছেন বালিল্লাহিল আমরুল জামিয়া, যে সমস্ত কিছুই আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন যে তাহলে কি যারা ঈমান এনেছে তাদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারতেন। যারা কুফরি করেছে তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় অবশ্যই ঘটবে, অথবা বিপর্যয় তাদের আশপাশে আপতিত হবে ততক্ষণ পর্যন্ত না যারা আল্লাহর প্রতিশ্রুতি ঘটবে, তার মানে আল্লাহর প্রতিষ্ঠিত সেই বিপদ, সেই কিয়ামত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এগুলো ভুগতে থাকবে। এবং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ প্রতিশ্রুতির পালনে কখনো অক্ষম নন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সেই প্রতিশ্রুতি আল্লাহর দেওয়া সেটা তিনি বাস্তবায়ন করবেন। তার আগ পর্যন্ত তারা অস্বীকার করবে এবং সেই অস্বীকারের মধ্যে তারা ঘুরপাক খেতে থাকবে। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূলকে পাঠিয়েছি যাদেরকে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। হে নবী, তোমাকে যারা ঠাট্টা বিদ্রূপ করে এতেই তুমি শেষ মনে করো না, কারণ তোমার পূর্বে রাসূল যারা এসেছিল তাদেরকেও কিন্তু তাদের উম্মতরা ঠাট্টা বিদ্রূপ করেছে। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে তাদেরকে কিছু অবকাশ দিয়েছিলাম। তার মানে তারা ঠাট্টা বিদ্রূপ করার পরও আমি আল্লাহ তাআলা তাদের প্রতি কঠোর হয়ে নেই, তাদের প্রতি শাস্তি আমি নাজিল করে নেই। সুম্মা আখাযতুহুম, এবং আমি তাদেরকে অতঃপর যখন পাকড়াও করেছি ফাকাইফা কানা ইকাব,
তখন কেমন ছিল আমার পাকড়াও। তার মানে আমি যখন তাদেরকে ধ্বংস করে দিয়েছি তখন তাদের মাটি ছিন্ন পর্যন্ত ছিল না, তারা সকল মাটির সাথে বিলীন হয়ে গিয়েছে, মিশে গিয়েছে। আমি অবকাশ দেই, আমি ছাড় দেই, কিন্তু কখনো ছেড়ে দিই না। 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সাম্বুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহরিম মিনাল কওল। আল্লাহ তাআলা বলেন যে তাহলে কি প্রত্যেক মানুষ যা করে তার যিনি পর্যবেক্ষক তিনি কি অক্ষম এদের উপাস্যগুলির মতো? না, আল্লাহ কখনো তাদের উপাস্যগুলির মতো অক্ষম নন। আল্লাহ কিন্তু মহাশক্তিশালী এবং পরাক্রমশালী, অথচ তারা আল্লাহর বহু শরিক করেছে। আল্লাহ কিন্তু নির্বিঘ্নে এগুলো সহ্য করেছে, কারণ আল্লাহর সাথে যারা শরিক করে আল্লাহ তাদেরকে কখনো ছেড়ে দেন না এবং তাদের কঠিন শাস্তি দিয়ে রাখেন। তোমরা কি পৃথিবীর এমন কিছু সংবাদ তাকে দিতে চাও যা তিনি জানেন না? আসলে কি, আল্লাহর কাছে কিন্তু কোনো কিছু অনবহিত নয়। পৃথিবীর যা কিছু ঘটে, একটি কালো পাথরের উপর পিঁপড়া হেঁটে যায়, আমার আল্লাহ তাআলা সেই আরশে আজিম থেকে সেটাও পর্যবেক্ষণ করেন না, বরং ওদের ছলনা তাদের নিকট শোভন প্রতীয়মান হয়। তারা এই সকল কিছু করে আর আত্মতৃপ্তি লাভ করে তারা মনে করে যে আল্লাহ এই সকল কিছু বুঝেন না, কিন্তু না, তারা সৎপথে নিবৃত হয়। তখন একটু মনে রাখতে হবে, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। তার মানে এই সকল কথা কিন্তু তারা ওই বিভ্রান্তকর অবস্থার মধ্যে করে থাকেন। কিন্তু যারা একবার বিভ্রান্ত হয়ে যায় তাদের মনে রাখতে হবে, আল্লাহ তাকে বিভ্রান্ত করলে তাকে সৎপথে আসার কোনো সুযোগ থাকে না এবং সেই সৎপথ কখনো প্রাপ্ত হবেন না। 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আযাবুল আখিরাতি আশাক্কু ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। আল্লাহ বলছেন এরূপ যারা করে তাদের জন্য দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন দুই জগতেই কিন্তু অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য বলতে গিয়ে 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তাদের জন্য পার্থিব জীবনে আছে শাস্তি এবং পরকালের শাস্তি তো আরও কঠিন। আল্লাহ বলেন, ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং সেই শাস্তির সময়, পরকালীন শাস্তির সময় আল্লাহ তাআলা যখন তাদেরকে শাস্তি দিবেন তখন তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন শাস্তি দিবেন, মানুষ যতদিন পর্যন্ত সম্ভব আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন তার জন্য কঠিন শাস্তি আসে। সেই শাস্তি দুনিয়ার জীবনেও ঘটে এবং পরকালীন জীবন তো অবশ্যই ঘটবে। 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যুল্লুহা। এখানে আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতের কথা বলতে গিয়ে যে সকল উদাহরণ আছে সেই উদাহরণগুলো বলতে গিয়ে বলছেন যে মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন তার উপমা এরূপ যে ওর পাদদেশে নহরসমূহ প্রবাহিত। তার মানে জান্নাতের নিচে দিয়ে নহরসমূহ প্রবাহিত এবং উকুলুহা দাইমুন ওয়া যুল্লুহা বলছেন ওর ছায়া এবং ফলসমূহ চিরস্থায়ী, কারণ মুত্তাকি ব্যক্তিগণ সেই চিরস্থায়ী জান্নাতের নেয়ামতগুলো তারা ভোগ করবে এবং সেগুলি হলো তাদের জন্য কর্মফল। আল্লাযীনা তাকাউ ওয়া উকুবুল কাফিরিন আন্নার। আল্লাহ যাদেরকে মুত্তাকি হিসাবে অভিহিত করেছেন সেই মুত্তাকিদের জন্য কর্মফল যেমন সুন্দর, ঠিক তেমনি উকুবুল কাফিরিন আন্নার, আর কাফেরদের শেষ কর্মফল হলো জাহান্নামের আগুন। আমরা মনে রাখবো যে আল্লাহর পথে যদি থাকা যায় তাহলে অনাদি অনন্তকালে সুখ পাওয়া যাবে, জান্নাতি নেয়ামত ভোগ করা যাবে। কিন্তু কেউ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি থেকে তাকে মুক্ত করার মতো আর কেউ থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মিনাল আহজাবি মান ইউনকিরু বা'দাহ। এখানে আল্লাহ তাআলা বড় একটি আয়াতের মধ্যে বলছেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে তারা খুশি হয়। তার মানে যারা আহলি কিতাব তারা খুশি হওয়ার এই কথা। কিন্তু অনেক আহলি কিতাব আছেন যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতারিত আল কিতাবের প্রতি, আল কোরআনের প্রতি তারা বিশ্বাস করে না এবং তারা খুশিও হয় না। ওয়া মিনাল আহজাবি মান ইউনকিরু বা'দাহু। এই জন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন কিন্তু কোনো কোনো দল ওর কত অংশ অস্বীকার করে, তারা এটাকে বিশ্বাস করতে চায় না। কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি জানিয়ে দাও আমি তো আল্লাহর ইবাদত করতে এবং তার শরিক না করতে আদিষ্ট হয়েছি। যে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তার ইবাদত করার জন্য এবং তার সাথে কাউকে শরিক না করার জন্য। ইলাইহি উদু ওয়া ইলাইহি মাআব। আল্লাহ তাআলা আমাকে যে আহ্বান করেন আমার কাজ হলো আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া এবং তার নিকটে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। অতএব আল্লাহর নির্দেশের বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যান ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, কারণ আল্লাহ বলছেন যে এভাবে আমি কোরআন অবতীর্ণ করেছি একটা বিধান হিসাবে এবং সেটা আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে আরবি ভাষাভাষী মানুষ এই কোরআনের বিধানগুলো তারা বুঝতে পারে। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দা মা জাআকা মিনাল ইলমি বলছেন জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির
অনুসরণ করো। তার মানে ওই সমস্ত মানুষ যারা তোমাকে মানে না, জানে না, শুনে না, তারা এই জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের অনুসরণ করো, আল্লাহ বলেন যে মালাকা মিনাল্লাহি মিন ওয়াক, বলছেন যে ওই আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো অভিভাবকও থাকবে না, ওয়ালা ওয়াকিল, এবং তাদের কোনো রক্ষকও থাকবে না। তার মানে তাদের আল্লাহর বাহিরে যদি কখনো যাওয়া হয়, তাহলে আল্লাহর ছাড়া কাউকে যদি তারা ডাকে, তারা যেমন কোনো অভিভাবক পাবে না, কোনো রক্ষক পাবে না। সুতরাং মনে রাখতে হবে যে একমাত্র আমাদের অভিভাবক হলেন আল্লাহ, এবং আল্লাহকে আমাদের মনে রাখতে হবে এবং আল্লাহর কথাগুলি আমাদের মেনে নিতে হবে। সুপ্রিয় শ্রোতা, 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 38 নম্বর আয়াতে যে আমি প্রত্যেকটি নবীকেই মানবরূপে পৃথিবীতে পাঠিয়েছি এবং তাদের স্ত্রীও ছিল, সন্তানও ছিল। হে নবী, আপনিও মানুষ। এবং নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, বলছেন যে আমি তো তোমাদের মতোই মানুষ, শুধু আমার কাছে পার্থক্য হলো আল্লাহ ওহী নাজিল করেন। সুতরাং পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং সন্তান দিয়েছেন, কারণ তারা মানবরূপে পৃথিবীতে এসেছে। এবং বলছেন ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতি বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো নবী মুজিজা দেখাতে পারে না। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ বলছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজও নয়। এবং বলছেন লিকুল্লি আজালিন কিতাব, এবং প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ আছে। অতএব হে নবী, আপনি ঘাবড়াবেন না এবং তাদের কথায় কর্ণপাত করবেন না। আপনি মনে রাখবেন সমস্ত নবীদের মতোই আপনি একজন নবী, যার সংসার ছিল, স্ত্রী ছিল, পরিবার পরিজন ছিল, কিন্তু কোনো নবীর পক্ষেই আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো মুজিজা উপস্থাপন করা সম্ভব ছিল না, আপনিও সেটা করতে পারবেন না। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যা ইচ্ছা করেন তা নিচ্ছিন্ন করেন অথবা অটুট রাখেন। এই সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, কারণ আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু চিরস্থায়ী হয় না, এবং আল্লাহ যাকে চান তাকে একেবারে ধুলায় মিশিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। সেই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর ইচ্ছা যা তা নিচ্ছিন্ন করা এবং যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত রাখেন, এটাই তার কাছে কিতাবের মূল। অতএব তোমরা জেনে রেখো যে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং সকল ক্ষমতার উৎস হলেন তিনি। অতএব তিনি যদি চান তাহলে সকল কিছু তিনি সুদৃঢ় রাখতে পারেন, আর তিনি যদি না চান তাহলে সেটাকে একেবারে নিচ্ছিন্ন করে দিতে পারেন। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ তাআলা বলছেন যে শাস্তি দানের মালিক তো আল্লাহ, রাসূলের কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমি তাদেরকে যে শাস্তির কথা বলি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা যদি এর পূর্বে তোমার মৃত্যু ঘটিয়ে দেই, তোমরা কর্তব্য তো শুধু প্রচার করা। তার মানে তোমাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বটা হলো তুমি মানুষের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দিবা, এবং সেই দাওয়াত পৌঁছে দেওয়ার পর ওই ব্যক্তি দাওয়াত প্রাপ্ত হবে কি হবে না সেই দায়িত্ব আমার হাতে থাকবে। অতএব হে নবী, তোমাকে আমি বলে দিচ্ছি, ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমার কাজ তো শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া, আলাইনাল হিসাব, এবং পরকালীন জীবনে হিসাব গ্রহণের দায়িত্ব হলো আমার। তুমি শুধু দায়িত্ব পৌঁছে দাও। তারা যদি দায়িত্ব যথাযথ পালন না করে দিনের পথে না আসে এবং আমার পথে না চলে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি তাদেরকে সমস্ত শাস্তি দেব এবং সেদিন হিসাব দেব কড়া এবং গণ্ডায়। 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু মা লা মুআকিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ বলছেন, তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চারদিক থেকে সংকুচিত করে আনছি। আল্লাহ আদেশ করেন, তার আদেশ রদ করার কেউ নেই, এবং তিনি হিসাব গ্রহণে তৎপর। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে, তাহলে ওই মানুষগুলোকে সংকুচিত করে তাদেরকে পদদলিত করে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা রাখেন। এই জন্য বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআকিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, কিন্তু আল্লাহর বিধান সেটা বাস্তবায়ন করার জন্য রদ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, এবং ওহুয়া সারিউল হিসাব। এবং তুমি জেনে রেখো যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু হিসাব নেওয়ার জন্য তৎপর থাকবেন। অতএব তুমি শুধু তাদেরকে দাওয়াতটা পৌঁছে দাও, এতটুকুই তোমার কাজ, আর বাকি কাজগুলো আমার। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ। আল্লাহ বলছেন তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল, কিন্তু জেনে রেখো যে আল্লাহর চক্রান্ত হলো, সকল চক্রান্তের এখতিয়ার হলো আল্লাহর কাছে। এই জন্য ওমাকরু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ অন্যত্র বলেছেন যে তারা যে মকর করে, ফিকির করে, ফন্দি করে, সকল ফন্দির সব কিছুর মূলে কিন্তু আল্লাহ তাআলা, তিনি তাদের ফন্দি বুঝেন। অতএব আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি যা করে তা তিনি জানেন, এবং কাফিররা শীঘ্রই জানবে শুভ পরিণাম সম্পর্কে, কাদের জন্য অশুভ পরিণাম রয়েছে কাফিররা বুঝতে পারবে। অতএব তাদের মকরকে তুমি করতে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি সমুচিত দিবেন, এবং তাদের মকর সম্পর্কে আল্লাহ কিন্তু সম্পূর্ণরূপে সজাগ।
43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, বলছেন যে যারা কুফরি করেছে তারা বলে তুমি প্রেরিত নবী নও, তুমি বলে দাও কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, হে আল্লাহ এবং যাদের নিকট আল্লাহর জ্ঞান আছে তারা এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আমি নবী কি নবী না সেটা যাদের ইলমে জ্ঞান আছে, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছে তারা জানেন এবং আল্লাহ জানেন। সুতরাং তোমরা কি বলছো না বলছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকে পবিত্র কোরআন কারীমের সূরা আদের 31 থেকে 43 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা ও তাফসির, এবং এই আয়াতের মধ্য দিয়ে আজকে এই সূরা রাত শেষ হলো। আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান বোঝার জন্য শক্তি দিয়েছেন। কেউ যদি বিধান পালন করে আল্লাহর পথে চলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, সেটা অনাদি অনন্তকালে সুখ থাকবে। আর যদি কেউ তা প্রত্যাখ্যান করে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ কিন্তু শাস্তি প্রদানে তৎপর এবং তিনি যাকে শাস্তি দিবেন তার কোনো রক্ষা থাকবে না। অতএব আসুন আমরা পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।